যখন সে সলাৎ পড়তে বসে তখন সলাৎ পড়া অবস্থায় অনেক হালকা বায়ু বের হয়ে যায়। সে খুব চেষ্টা করে আটকে রেখে সলাৎ শেষ করবে, কিন্তু মাঝে মাঝে বের হয়ে যায়। ফরজ সলাৎ পড়া অবস্থায় এমন হলে সে সলাৎ ছেড়ে আবার উজু করে আসে এবং আবার প্রথম থেকে সলাৎ শুরু করে। এখন তার খুব মন খারাপ, কারণ এইভাবে সে বারবার সলাৎ ছেড়ে উঠে যেতে হয়। সে যেইভাবে সলাৎ ছেড়ে উঠে যায় এমন করা কি ঠিক? জি, অর্থাৎ সংক্ষেপ কথা লম্বা করেছেন যে একজন ভাই অথবা বোনের বেশি বেশি বায়ু নিঃসরণ হয়, এই রোগ রয়েছে, গ্যাসের রোগী, আর এত বেশি যে সালাত শুরু করে উজু করার পরে আর তারপরে সালাতের ভিতরেও বায়ু বেরিয়ে আসে, যেটা থামার চেষ্টা করলেও থেমে রাখতে পারে না। এরকম পরিস্থিতিতে সালাত ছেড়ে দিয়ে উজু করতে যায়, আবার আসে বারবার, এতে অনেক কষ্ট হয়, অনেক সমস্যায় বারবার যেতে হয়। তো এই ক্ষেত্রে করণীয়টা কি? এই বিষয়টিকে ওলামারা বলেছেন যে দুটি মাসআলা রয়েছে হাদিসে। একটি হচ্ছে মুস্তাহাজা, যেসব মহিলাদের অতিরিক্ত ব্লিডিং হয়, ইস্তেহাজার রোগ রয়েছে, তাদের সাথে তুলনা করেছেন। আর তুলনা করেছেন সালিসুল বাউল, যাদের পেশাব সবসময় টপ টপ করে পড়তে থাকে, তাদের সাথে তুলনা করেছেন ফুকাহায়ে কেরামরা। আর তারপরে এই বিষয়টিতে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া রয়েছে লাজনা দাইমার ফতোয়া রয়েছে এখানে সৌদি আরবের। যে ফতোয়াটিকে সংক্ষেপে আমি তুলে ধরছি সেটা হচ্ছে যে দুটো অবস্থা রয়েছে। একটা অবস্থা হচ্ছে যে এমন বায়ু বেরোয় যেই বায়ুটা একবারে কন্টিনিউ নয়, কখনো খুব বেশি হয় আর কখনো একটু কম হয়, কখনো একটু বেশি হয় আর কখনো কম হয়। যদি এরকমটা হয় তো সেই ক্ষেত্রে আপনার উজু করে আসবে, আসার পরে এমন সময়টাই সালাতটা আদায় করে নেবে যেই সময়টাই বায়ু কম বের হয়, ওই সময়টি সালাত আদায় করে নেবে। আর যদি দেখা যায় যে না, এরকম অবস্থা নয়, বরং এত বেশি হচ্ছে সব সময় বায়ু বের হয়, এইরকম যদি হয়, তাহলে ওলামারা বলেছেন যে প্রত্যেক ওয়াক্তের জন্য, এটা মনে রাখবেন যে দুই অবস্থাতে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করতে হয়। প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে যখনই ফরজ সালাতের ওয়াক্ত হবে তখন একবার উজু করে সুন্নাত, নফল, ফরজ যা আছে সব একসাথে পড়ে নেবে। যেমন এশার সালাতের জন্য একবার উজু করবে, তারপরে তাহিয়াতুল উজু, তাহিয়াতুল মসজিদ অথবা ফরজ, সুন্নাতে রাতে বা তারপর বেতর সব পড়ে নিতে পারবে। তো দুই অবস্থাতে এরকম করবে যে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করবে। যেমন ইস্তেহাজার বিধানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাওয়াজ্জাই লিকুল্লি সালাতিন। এখন উজু করে আসলো আর সালাত শুরু করলো, আর তারপরে বায়ু নিঃসরণ হচ্ছে, বায়ু নির্গত হচ্ছে, থামতে পারছে না, আর থামার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। ফুকাহারা বলছেন এই ক্ষেত্রে যদি খুব বেশি বেশি বায়ু আসে আর সবসময় এইরকমই অবস্থাটা, তাহলে দ্বিতীয় যে অবস্থাটা, সবসময় যখন এরকম অবস্থা, সালাত শুরু করে দেবে, আর তারপরে যদি বায়ু নির্গত হয় সেদিকে ভ্রুক্ষেপ করবে না, কারণ সেটা তার সাধ্যের বাইরে। বারবার করে যাবে আর উজু করে আসবে, উজু করে এসে শুরু করবে, আবার তো তাই হবে। সুতরাং এই ক্ষেত্রে যদিও বায়ু বেরিয়ে আসে তারপরেও সালাতকে কন্টিনিউ করবে এবং পুরো সালাত শেষ করবে ওই অবস্থায়। কারণ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ কোরআনে কেন বলছেন যথাসাধ্য আল্লাহকে ভয় করো, সূরা তাকাবুনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমাদেরকে কোনো যদি নির্দেশ করি তাহলে যথাসাধ্য পালন করো। নির্দেশ হয়েছে তাহারাত করো, ওযু করে সালাত আদায় করো, যথাসাধ্য আপনি পালন করবেন। এটা সাধ্যের বাইরে যে বারবার উজু করে আসবেন, আবার 2 রাকাত পড়া হলো, 1 রাকাত পড়া হলো, আবার উজু নষ্ট হয়ে গেল, আবার গেলেন, আবার উজু করে আসলেন, আবার 3 রাকাত পড়া হলো, উজু নষ্ট হয়ে গেল না। আর আল্লাহ রাব্বুল কোরআন কারীমে বলেছেন যে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনে কঠোরতা নেই, সংকীর্ণতা নেই। দিনে যেখানে মুশকিল সেখানে আসান, যেখানে মুশকিল সেখানে আসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, ইন্নাদ-দুনিয়া ইউসরুন, দিন হচ্ছে সহজ। সুতরাং এই সহজ দিনকে এইভাবে পালন করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ